আমার ভাগ্য না খারাপ, খাওয়া ভালোই কিছু পাইতাছি না। যখন কিছু অন্য খাম বলে ভাবি, এই কাঁঠাল সিজনে কাঁঠাল আনজা, এই যে এখন বৃষ্টি আরম্ভ হলো, মাছ মানে কাঁঠাল ঠিক আছে, ওটাই কাঁঠাল খাওয়ান দেয় না, না এই যে বৃষ্টি আরম্ভ হলো, মাছ চইলা থাকে। সোমবার শনিবার তো মাছ মাংস খাই না রে, দাও বাকি দিন তো মাছে চলবে। এতো না, মাছ মাংস কাঁঠাল ঠিক আছে, কিন্তু ওদের খায়া থাকতে পারে না। মাছ মাংস যখন খাবার ইচ্ছা করে তখন পাই না, যখন খায়া ভালো লাগে না তখন আয়নায় থাকবো। এই অবস্থা, বৃষ্টি পড়তেছে, লাইনেরও ডিস্টার্ব। রাইট রাইট না না লাইনে না, দিনের বেলায় লাইন আসলো, এখন লাইন নাই। সন্ধ্যাবেলায়ও লাইন আসলো, লাইন কেটে নেই। এখন ভাবি ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে তরি চার্জ দেয়, এখন রাইতের তরি হেরি বৃষ্টি পড়লে হেরি হলে যেমনি তেমনি হইয়া থাকবে। ঘুমার টাইমে ফ্যান দিই, কিন্তু দিনে গরম হয়ে যায় কাজে, ফ্যান না দিলে থাকা যায় না, লাইন গেলেও ব্যাটারি দিয়ে লাগে। এই জানতো আমি 4টা 5টা মান বাজায় স্নান করা, আর একবার স্নান করা বাবার দোকানে বইয়া থাকি। মানে যখন ঘুমের থেকে উঠি তখন ধুই, স্নান করি, তারপরে কই ঘন্টার পরে কই মিনিট পরে ভাত খাই। সকলে তো খায় না, এটাই। গরম না থাকলে তো থাকুন যায়। দুপুরবেলা ব্যাটারির ফ্যান না দেওয়া, ব্যাটারি না চলায়, কিন্তু গরম হলে যে এক বাবার দোকানে গেলে ফ্যানে থাকবা পারি, ব্যাটারি কিন্তু বইতে থাকলে কখন বা যাওয়া হয় না, কখন বা ওটা তো যায় না। এমনি তেমনি সব বৃষ্টি পড়লে ডিস্টার্ব মোবাইলে চার্জ। দিনের বেলায় তো মোবাইল অবস্থা খারাপ হয়ে গেছে। মোবাইল সবেরে দেখা লাগে, সবেরে হিরকমে হয়ে গেল, মোবাইলে মোবাইল মনে হলেও মোবাইল না। তো আমার কন্ট্রোল আছে, তো আমি মোবাইল দেখি না। চার্জ না থাকলে চার্জে দিয়া তো খাওয়ার টাইমে অল্প টাইম চার্জে দিয়া ধরলাম, চার্জ না থাকলে। আর দুপুরবেলা ভাত খাওয়ার টাইমে তো মোবাইল দেখি না। মানুষের অবস্থা খারাপ হয়ে গেল, দুপুরবেলা ভাত খাইতে আছে, সকাল হোক দুপুর হোক খাইতে আছে, তাও মোবাইল দেখবো। মোবাইল দেখুন না কি নাকি? না আমি দেখি, কিন্তু এত দেখি না, না খাওয়ার টাইমে বন্ধ করা তো সার্ভে তো হয়। আরো কারবান ওই ভাগ হয়ে গেল, ঘুমের থেকে ওইটা অল্প মুখ সুখ দিয়া অল্প বাইরে থেকে হাইটা আইহা নাকি উড়ে আইহা করবা বসন লাগে না, মোবাইল দেখবো। আঙ্গরও সব পরিয়ালের ফ্যামিলির মধ্যে কারবার এরকম ভাবে ঘুমের থেকে ওরকম মোবাইল দেখবো, লোকে মোবাইল দেখবো। এটা আবার কি সিস্টেম, কি এটা? না আমি এরকম না। কিছু পার্সেল অর্ডার থাকলে আমি দেখি, আর উঠার মধ্যে দেরি হলে পার্সেলের ফোন আইসে না নাই কার কিছু, এটা দেখি। এটার পিছিয়ে আমি দেখি না আর কিছু। স্নান করে জল টল খাইয়া নিয়ে তার পিছিয়ে মোবাইল দেখি, মুখ সুখ ধুয়ে নিয়ে স্নান করে জল খাইয়া নিয়ে মোবাইল দেখি। তারপরে দুপুর বেলার খাওয়ার টাইমে মোবাইল চার্জে দিই, পিছিয়ে ভাত সাত খাইয়া অল্প টাইম মোবাইল দেখলাম, ঘুম লাগলে ঘুমালাম,
না হলে সার্দি দিয়া আরো একবার গরম মধ্যে স্নান টান করে দেয়, স্নান করে নিয়ে বাজারে যাম দোকানে ঘুরবার লোকে এমনি যাম ঘুরবা বাজারে। তারপরে আই হানিয়া সন্ধ্যা বেলায় রাইতে এমনি সন্ধ্যা বেলায় আই হানিয়া মোবাইল চার্জে দিম, হাত পা ধুয়ে আহোঁ, অল্প মোবাইল দেখুন পিছে ঘুমাই যাম। ঠিক আছে, পড়ন লাগে এটা পড়ার বাদ দিয়ে মোবাইল দেখে ঘুমাই নিছে বাবা। খাওয়ার সময় মোবাইল, হেরি মোবাইল, সব মোবাইলে ডিস্টার্ব করলো। জনে হলেও মোবাইলে মোবাইলে মোবাইল দেখুন লাগে নাকি একটু না, টাইম লিমিট দিওন লাগে একটা, টাইম লিমিট দিওন লাগে একটা মোবাইল দেখার নিকে। স্কুল গরমের বন্ধ, হলিডে বন্ধ, খেলা খেলন লাগে, ঘুরন লাগে, তাও না ঘরে বসে মোবাইল দেখবো, এটা তো এরকম হয় না। আমরা গরম বন্ধ মোটে পাইতাম ঘুরবা খেলবা, আগের সময় তো ইন্টারনেট আসছিল, কিন্তু আমরা তো এইরকম দামি মোবাইল ইউজ করি না, এমন করতেছি। মানে 2003 মধ্যে আমার ডেট অফ বার্থ হলো 17/12/2003 ডিসেম্বর। আমি ইন্টারনেট তো পাইছি, কিন্তু আমার ঘরে তো ইন্টারনেট ইউজ করা আসলো না না বাবা। ইন্টারনেট টিভিও আসলো না, হেরিও আসলো না, রিচার্জ সিস্টেম আমরা গরমে খেলতাম বন্ধুর লোকে, হেরির লোকে, সন্ধ্যাবেলা আইহা নিয়া ঠান্ডা হেরি খায়া নিয়া এনে থাকতাম, টিভি দেখতাম, পড়তাম। ওগর না, ওগর মোবাইলে গেম খেলন লাগে। এখন দুনিয়া বদলাই গেল না। আমার সুতোর হাতে মোবাইল দেখলাম কেমনে বান লাগে, মোবাইল দিও নে লাগে কে? তোর বাবার কাছে মার কাছে মোবাইল আছে, সব ওই ভাগ, এগুলো সব ওই ভাগ হয়ে গেল। যার নতুন বিয়া হয়েছে বা নতুন মা হয়েছে, সব ওই ভাগ। বাচ্চার থেকে মোবাইল দেখা স্টার্ট করবো করে, মোবাইল কানটাছে কিছু খায় নাই বা মোবাইল দেখা, মোবাইল লাগে থাকে দিব, এদের ওই ভাগে হয়ে যাবো। চোখ খারাপ হোক কেন না হোক এটা আমি করতে পারি না, কিন্তু ওই ভাগ খারাপ হয়ে যাবে। এটা তুই সংস্কার কালচার দিয়ন লাগে, এগুলা তুই দিতাস না। ডিস্টার্ব করলে মোবাইল দিয়া থই, ছোট বাচ্চা মোবাইল দিয়া থই, শান্তি করে বয়া থাকবো, এরকম ওয়েদার তোর রে। যেটা নতুন বিয়া হয়েছে বা নতুন মা হয়েছে, এটাও করে বড় হয়ে খারাপ হবো। মোবাইল হাতে দিয়া দিব, পড়বো না, হেরি করবো না। মোবাইল অনলাইন ক্লাস হয়েছে কি হয়েছে, অনলাইন টিউশন হয়েছে কি হয়েছে, এটা তো সরকারের হেরি লকডাউন সময় হেরি হে আসিল পড়া শিখাওয়ার হেরি। এখনো লকডাউন শেষ, COVID-19 শেষ, ক্ষমা করে দে, শেষ হয়ে গেল, তাও অনলাইন করে আমি সিস্টেম বন্ধ হয়ে করে দিন নাকি? যারা যাবা পারে না, হেরি পারে না, ওগর নিকে অনলাইন সিস্টেম করেছিল। যারা যাবা পারে ওগর নিকে তো অনলাইন সিস্টেম না না। মনে হলেও মোবাইল কাপড় কিনবা মোবাইল, এদিকে আমি কাপড় কিনি, জুতা কিনি, মোবাইল দিয়ে, কিন্তু খাওয়া অর্ডার দিই না। কোনবান ফুড ডেলিভারি মোডিও অনলাইন দেয়, হেরি দেয়, এগুলা আবার কি কথা? এগুলা তো খারাপ কথা না। ফুড ডেলিভারি মোডিও অনলাইন করন লাগে, দেয় নিয়ে কি খাবো নিয়ে আইপার। অনলাইন পেমেন্ট ওগরটা ইজি কারণে হাবি যাবি ভাবে ইন্টারনেট সেবা যদি কমাই দেয় গেল, ওগর হইচ হবো না। আমরা হইচ করবো, আমি হইচ করবো, আমি আগের থেকে ওই ভাগ আছে, কিন্তু ওরা শেষ হয়ে যাবে। যারা ইন্টারনেট ছাড়া
হেরি দেখে নাই, দুনিয়া দেখে নাই, জীবন দেখে নাই, শেষ হয়ে যাবে। আগে ইন্টারনেট ছাড়া পৃথিবীটা দেখবা দেখ, তার পিছনে ইন্টারনেট খালো না হেরি নাই, টিভি ইন্টারনেট লাগাই দিব, মোবাইল দিয়া দিব, চুপচাপ বইয়া দেখা থাকবো। এদের নাকি খারাপ ভাষা খারাপ অভ্যাস গুলা শিখা যায়, বুঝা কথা। যার যার মুখে খারাপ ভাষা, ছোট ছোট হেরির বাচ্চা গুলার মুখের ভাষা বিরাট খারাপ। গাঁয়ের হোক বা কোনো শহরের টাউন, মুখের ভাষা একদম খারাপ। আগে মুখের ভাষা খারাপ, গাঁয়ের ভিতরে গেলে শুনতি, শহরের ভাষাগুলো অল্প ঠিকঠাক আছিল। এখন তো মা বাপের মুখের ভাষায় খারাপ ছুটি, মোবাইল দেখা দেখা ওপরে দেখায়া দেখায়া, তাইলে কি হয় না?